আপনি যদি আল্লাহর কাছে মাপ চান তাহলে আপনার কি লাভ হবে? কমসে কম 8টি লাভের কথা পবিত্র কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যদি ক্ষমা চাও, তোমাদেরকে 8টি পুরস্কার দান করব। কয়টি বললাম? 8টা। পৃথিবীর কোনো মানুষ যদি 8টি পুরস্কার যদি পেয়ে যায়, তার জীবনটা কামিয়াব হয়ে যাবে, দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও তার জন্য কামিয়াব হয়ে যাবে। 8টি পুরস্কার, এত মূল্যবান কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 71 নম্বর সূরাতুন নূহে আল্লাহ রাব্বুল আলামিন কথা আলোচনা করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি লাভের কথা বলেছেন, 4টি পুরস্কারের কথা বলেছেন একই আয়াতের ভিতরে। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে তারা যেন আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা যদি চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের ভিতরে সব থেকে যে বিপদ, এই বিপদটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব থেকে বিপদ কি জিনিস জানেন? দুনিয়ার বিপদ আসে, আখিরাতের বিপদ আসে মানুষের গুনার কারণে। দুনিয়া যদি বিপদ আপদ মুসিবত আসে, জানতে হবে তার এটা গুনার ফল, এটা গুনার ফসল। অর্থাৎ ওই ব্যক্তি বেশি গুনাহ করে ফেলেছে, এই জন্য দুনিয়াতে সে অনেক পেরেশানির ভিতরে সে পড়ে, এবং আখিরাতে ওই ব্যক্তি পেরেশানির ভিতরে পড়বে গুনার কারণে। ওই ব্যক্তি তাকে অবশেষে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে সব থেকে বিপদ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব থেকে বড় বিপদ, এই বিপদটা আমি দূর করে দেব। অর্থাৎ তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর তিনি পুরস্কারের কথা তিনি ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা যদি চাও, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের পানি আমাদের জন্য দরকার আছে না নাই? নাই, আছে। বলুন তো, বৃষ্টি আল্লাহ এই বর্ষার সময় কেন দেন না জানেন? পৃথিবীর জনপদে মানুষ যখন গুনহার কাজ বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজামটা আল্লাহ চেঞ্জ করে দেন, পানি আল্লাহ বন্ধ করে দেন। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটু নাড়া দিয়ে দেন, একটু করুণা দিয়ে দেন, একটু আল্লাহ রাব্বুল আলামিন ভাবে মানুষকে একটু অনাবৃষ্টি দিয়ে, অতি বৃষ্টি দিয়ে, একটু ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একটু নাড়িয়ে দেন। এইসব জিনিসগুলো আসে, এইসব আযাবগুলো আসে মানুষের গুনহার কারণে। এই জন্য কোনো এলাকায় যদি বৃষ্টি না হয়, বৃষ্টি আপনার খুবই দরকার। সে সমস্ত মানুষ এলাকার বলে যদি এক জায়গায় জমা হয়ে, মাঠে জমা হয়ে সকলেই যদি ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, এরপর আল্লাহর কাছে যদি দোয়া যদি চায়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় পানি দিবেনই দিবেন। আমরা শুধু বলি যে ইমাম সাহেব মসজিদে একটু দোয়া করেন, পানি কেন হয় না? পানি যে কেন হয় না এ তো মানুষ সবাই বোঝে না। এলাকায় যত বেশি গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন পানি বন্ধ করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা যদি প্রার্থনা করো, ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের পানি বর্ষণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি এটা আমাদের জন্য বিশাল বড় আল্লাহর নিয়ামত। বৃষ্টি যদি না হয় আপনার ফসল হবে না, আর দুনিয়াতে হাজারো পেরেশানির ভিতরে আপনি ভুগবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব, তোমাদেরকে চাইতে হবে না। আমরা চেয়েও পাই না, কারণ এই গুনার ফসল, বেশি গুনাহ করে এই জন্য আল্লাহ পানি আটকে রেখে দেন না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করছেন, ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিকুম ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে সম্পদ চায় না? ভাই কথা বলেন, আছে? নাই। প্রত্যেকটা মানুষ চায় একটু সম্পদশীল হতে, চায় কি চায় না? সকলে চায় অভাবমুক্ত জীবন, সকলেই চায়
একটু ভালোভাবে জীবনটা চালাতে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তুমি যদি সম্পদশীল হতে চাও, ধনী ব্যক্তি যদি হতে চাও, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। যত বেশি দুনিয়াতে যত বেশি ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে চাইবে, সে তত বেশি দুনিয়াতে সম্পদশীল হবে। আপনি আমলটা করিয়ে দেখুন, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। এই জন্যই আপনার জীবনে অভাব অনটন, আপনার অভাবই যায় না পৃথিবীতে। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, সকালবেলায় 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার, প্রতিদিন 200 বার করে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, সকলে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি সকালে 100 বার পড়বেন, সন্ধ্যাবেলায় 100 বার পড়বেন। দৈনিক কমসে কম আপনি যদি এই 200 বার যদি ইস্তেগফার করতে পারেন, আপনার জীবনের ভিতরে সমস্ত অভাব আল্লাহ দূর করে দিবেন। এই ওয়াজটা আপনি কোটি টাকা দিয়েও পাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার ঘোষণার কথা বললেন, পৃথিবীর মানুষ, তুমি যদি সম্পদশীল হতে যাও, তুমি যদি ধনট্য ব্যক্তি হতে যাও, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা যদি বেশি বেশি করো, ইস্তেগফার যদি বেশি বেশি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়ে তোমাদের জীবনটা ধন্য করে দিব। 3 নম্বর ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ যাদের সন্তান নাই, অনেক মানুষ বিয়ের পরে যখন সন্তান হয় না, বিভিন্ন মাজারে গিয়ে ওই মানুষগুলো তারা মান্নত করে। এমন মানুষ নাই? এই ভাই নাই? আছে অনেক মানুষ বিয়ের পরে 5 বছর 10 বছর সন্তান হয় না, আল্লাহর কাছে তারা চায় না, তারা বিভিন্ন মাজারে তারা খাসি দিয়ে আসে, মান্নত করে, মুরগি খাসি তারা দিয়ে আসে। এটা বিলকুল হারাম। আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনি যদি এইভাবে মাজারে যদি মান্নত করেন। মা বোনেরা কান খাড়া করে শুনবেন, আপনাদের ভিতরে এই গুণটা বেশি আছে। আপনি মাজারে মান্নত করতে পারবেন না, আপনার সন্তান নাই। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তুমি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার যদি করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করে দেবো। সুবহানাল্লাহ। এবার যাদের সন্তান আছে তারা তো মনে মনে করছে আমাদের তো ইস্তেগফার দরকার নাই। মুফাসসিরগণ লিখেছেন, পৃথিবীর মানুষ, তোমার যদি সন্তান থাকে, সন্তান থাকার পর তুমি যদি ইস্তেগফার করো এই নিয়তে, আমার সন্তান আছে, সন্তানগুলো তো ভালো না, আমার কথা মতো চলে না, নেককার না, আমার সাথে ঠিকমতো ব্যবহার ভালো করে না, আপনি ইস্তেগফার করেন। সকালে 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার আপনি ইস্তেগফার করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুসন্তান বানিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, আপনি এই আমল করেন, আমলটা আপনার কাজ হবেই হবে। কি ওষুধ! এই আমলগুলো আপনি যদি করেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সন্তান যদি আপনার না থাকে, আপনি আল্লাহর কাছে সন্তান চাইবেন, আর বেশি বেশি ইস্তেগফার করবেন। মা বোনেরা, আপনার নিজের সন্তান হয় না, অথবা আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, সেখানে সন্তান হয় না, আপনার সন্তানের বিয়ে দিয়েছেন, আপনার বৌমার সন্তান হয় না, তাদেরকে ইস্তেগফার করতে বলেন। আপনি শাশুড়ি, আপনার শ্বশুর, আপনার বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে একটা নাতি দাও, একটা নাতনি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটা উজালা করে দেবেন। আমল করেই দেখুন। 4 নম্বর পুরস্কারের কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে দামি বিষয় সেটা হলো আল্লাহর জান্নাত। তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে বেশি বেশি তোমরা ইস্তেগফার করো। বলুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে জান্নাত যেতে চায় না? আছে। প্রত্যেকটা মানুষ সে বলে যে আমি জান্নাতে যেতে চাই। এই জন্য তো আমরা এত কষ্ট করি, ইবাদত করি, শীতের সময় আমরা কষ্ট করে ওযু করে নামাজ আদায় করি, আমরা কষ্ট করে এখানে রাত জেগে এখানে আমরা কোরআনের কথাগুলো শুনি, পরকালে যেন আমরা জান্নাত পাই, এই আশায়। ঠিক কিনা? এই আশাতে আমরা বসে আছি। এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি পরকালে যদি জান্নাত যেতে চাও, তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যত বেশি ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে যত বেশি মাপ চাইবে, তত বড় জান্নাত আল্লাহ তাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 27 নম্বর সূরাতুন নাবালের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলছেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কেন ইস্তেগফার করো না? কেন তোমার রবের কাছে ক্ষমা চাও না? কেন বেশি বেশি করে তোমরা ইস্তেগফার করো না? কি হয়েছে তোমার? এত ব্যস্ত কেন দুনিয়াতে নিয়ে? কেন তোমরা তওবা করো না? তোমাদের তো গুনাহ শেষ নাই, কেন রবের কাছে তোমরা ফিরে আসো না? তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে রহমত দিয়ে আমি তোমাদের জীবনটা ভরে দেব। রহমত, আল্লাহর রহমত ছাড়া আপনার জীবনটা সুন্দরময় আপনি করতে পারবেন না। আল্লাহর রহমত না থাকলে আপনি দুনিয়াতে সুস্থ থাকতে পারবেন না। পারবেন না। এই জন্য আল্লাহর রহমত দরকার। আপনার আল্লাহর রহমত যত আপনার পরে বর্ষণ হবে, আপনি দুনিয়াতে তত বেশি সুখে থাকবেন, পরকালে আপনি তত বেশি সুখে থাকবেন। এই জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? আছে। 5 নম্বর পুরস্কার হয়ে গেল। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরাতুল আনফালের 33 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের পরে যখন আযাব আসে, মুসিবত আসে, আসার কারণ হলো তোমাদের গুনাহ। অর্থাৎ তোমরা যদি আল্লাহর আযাব থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি ইস্তেগফার করো। যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহর আযাব থেকে তত আপনি বেঁচে যাবেন। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যদি আপনাকে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। 6 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহর আযাব থেকে তোমরা বেঁচে যাবে। 7 নম্বর পুরস্কার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 11 নম্বর সূরাতুল হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি সে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমার শরীরের ভিতরে তুমি যদি শক্তি অর্জন করতে চাও, তাহলে বেশি বেশি তোমরা ইস্তেগফার পাঠ করো। বলুন তো, শরীরের শক্তি দরকার নাই? আছে। যে কোনো মানুষ আমরা জিজ্ঞাসা করি, এ ভাই কেমন আছেন? বলে, ভাই শরীরটা বড় দুর্বল। বলে না মানুষ? প্রত্যেকটা মানুষ দুর্বল, কেউ বলে না যে আমি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তুমি যদি শক্তিশালী হতে চাও, ইস্তেগফার বেশি বেশি পাঠ করো। এটা আল্লাহর কথা। হুদ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, ওগো আমার কওমের লোকরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। হুদ আলাইহিস সালামের কওমের লোক তারা ডাক দিয়ে বলল, ওগো নবী, আপনি কার কথা বলেন? কার দাওয়াতের কথা বললেন? আপনি আমাদের সম্পর্কে আপনি জানেন? আমাদের শক্তি সম্পর্কে আপনি কি কোনো অবগত আছেন? হুদ আলাইহিস সালামের জামানায় উম্মত যেগুলা ছিলেন এত শক্তিশালী ছিলেন, সব থেকে বড় মানুষটা ছিলেন 400 হাত। কত হাত বললাম? 400 হাত। আর সব থেকে ছোট মানুষটা ছিল 100 হাত। চিন্তা করুন, 400 হাত মানুষ তাহলে কত বড় হতে পারে। আর আমাদের হাত তাদের হাতে যদি হয় তাহলে কত বড় হবে? আল্লাহু আকবার! কি শক্তিশালী ছিল তারা! তারা বড় বড় পাহাড়গুলো হাতে করে কেটে এনে তারা ঘর বানাতো। জিসিপির দরকার ছিল না, তখন তো জিসিপি ছিলই না। তো এত বড় শক্তিশালী ছিল, বড় বড় পাহাড় তারা হাতে করে কেটে এনে তারা ঘর বানাতো, এত শক্তিশালী। হুদ আলাইহিস সালাম যখন তাদের কাছে দাওয়াত দিলেন, ও আমার উম্মতরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তোমরা রব বলে মেনে নাও, আল্লাহর ইবাদত করো। তারা বলল, আপনি কি জানেন আমরা কত শক্তিশালী? তো হুদ আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা তো কি শক্তিশালী, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ। যে শক্তি তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ইবাদত তোমরা করো। তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের ভিতর যে শক্তি দিয়েছেন, এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরও ডবল করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি মনে করেন আমার শরীরটা বড় দুর্বল, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কৃষক ভাইদেরকে বলি, আপনি যখন জমিনে কাজ করবেন, কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে যাওয়ার পর
আপনি কাজ থেকে উঠে একটু ছায়াতে বসুন, বসার পর 5 মিনিট আপনি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি 100 বার পাঠ করুন। 100 বার পাঠ করার পর 5 মিনিট পর আপনি যদি নতুন করে কাজ শুরু করেন, দেখবেন আপনার শরীরের ভেতরে নতুন এনার্জি আল্লাহ দিয়ে দিবে। আপনি করেই দেখবেন। আপনি সফরে চলছেন, বাসে চলছেন, ট্রেনে চলছেন, আপনি চলতে চলতে দুর্বল হয়ে গেছেন, অথবা কোথায় আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি দুর্বল হয়ে গেছেন, আর পারছেন না, শরীরটা বড় দুর্বল, দাঁড়িয়ে যান, 70 বার থেকে 100 বার ইস্তেগফার করেন, আল্লাহ আপনার শরীরের ভিতরে শক্তি দিয়ে দেবে, এনার্জি দিয়ে দিবে, আবার নতুন করে আপনি চলতে পারবেন। ছাত্র ভাইদেরকে বলছি, কান খাড়া করে শোনো। তুমি যখন পরীক্ষার সময় সাবজেক্ট পড়ো, পড়তে পড়তে ইংরেজি সাবজেক্টটা পড়ছো, পড়তে পড়তে তুমি বোর হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, আর ভালো লাগছে না, এনার্জি নাই, বইটা বন্ধ করে দাও। 5 মিনিট তুমি বসো, বসার পর 100 বার ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার তুমি পাঠ করো, 100 বার পাঠ করে দেখবে তোমার শরীরের ভিতরে আল্লাহ নতুন এনার্জি দিবে। এবার তোমার আবার ইতিহাসটা, বাংলাটা আবার নতুন সাবজেক্ট বের করবে, দেখবে পড়া তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখবেন, এই আমলগুলো করে দেখবেন। এই জন্য শরীরে যদি আপনার শক্তি দরকার, এনার্জি দরকার, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ইস্তেগফার করেন, আল্লাহ আপনার শরীরের ভিতরে দ্বিগুণ শক্তি দান করে, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হয়ে গেল। 8 নাম্বারের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারো, তওবা পাঠ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের ভালো ভালো উপকরণ দিয়ে তোমাদের জীবনটা আমি সাজিয়ে দিব। জীবনে তোমাদের যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবে। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আপনার জমিন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ফলন দিয়ে দিবেন। আপনি ইস্তেগফার করেন, ছাত্র ভাইরা তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পড়ার ভিতরে বরকত দিয়ে দিবে, রেজাল্ট তোমাদের ভালো হবে। আল্লাহ বলছেন, ভালো ভালো উপকরণ দিয়ে তোমাদের জীবনটা আমি সাজিয়ে দেব, যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব। মা বোনদেরকে বলছি, আপনারা ইস্তেগফার করেন। রুটি করাচ্ছেন, আপনি ইস্তেগফার করেন। আপনি কাজ করছেন, বিছানার ঝাড়ছেন, ঝাড়ু দিচ্ছেন, মনে মনে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াতে আখিরাতে আল্লাহ মর্যাদা আপনার বাড়িয়ে দিবে। আপনার মেয়েটা সেখানে বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়িতে সুখ নাই, শান্তি নাই, আপনি ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েটা শ্বশুর বাড়িতে সুখের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনার সন্তানটা বিদেশে আছে, কেরালা আছে, বোম্বাই আছে, সৌদিতে আছে, অশান্তিতে আছে, আপনি বাড়িতে বসে বসে, পিতা মাতায় বসে বসে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের ভিতরে বরকত দান করে দেবেন, আপনার ব্যবসা বরকত দান করে দেবে। আপনি বেশি বেশি ইস্তেগফার যদি আপনি করেন, এই 8টি পুরস্কার খুবই দামি পুরস্কার আমরা যদি পেতে চাই, তাহলে আমরা তো ছোট মানুষ, আমাদের তো গুনাহ হতে পারে, আমরা তো ফেরেশতা নয়, আমরা তো নবী নাই, আমরা তো সাধারণ মানুষ, গুনাহ হতেই পারে। আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মাফ করে দাও।